আজকের ভিডিওটা শুরু করতেছি বিকালবেলা থেকে। তো শুক্রবার দিন আয়েজের বাবা বাসায় থাকে, অফিস বন্ধ থাকে, তাই একটু নুডলস রান্না করলাম। আসসালামু আলাইকুম, আয়শা সিদ্দিকা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আবারও একবার স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করতেছি সবাই অনেকটা সুস্থ আছেন, অনেকটা নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে। আশা করতেছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। এদিকে নুডলসটা রান্না করে ফেলেছি, এখন প্লেটে ঢেলে নিয়েছি। একটা প্লেটে ঢেলে নিয়েছি কারণ সবাই একসাথে খাবো, তো সাথে সস দিয়ে দিলাম। তো আয়েজের বাবা বাসায় থাকলে দিন একটু ভাজা ভাজা করে নুডলসটা রান্না করি, আর আমরা বাসায় গেলে এমনি শর্টকাটে করে ফেলি। এটা করতে একটু সময় লাগে, তারপরে এটা ভালোই লাগে। তো এদিকে পরের দিন সকালবেলা বাজার করে নিয়ে আসছিল। আমি একটু অসুস্থ দেখে আমি ফ্রিজে রেখে দিতে যাচ্ছিলাম, তখন ও বললো কি রাখো আমি ধুয়ে দিচ্ছি। পরে ও ধুয়ে দিল সব কিছু। তো আমি এখন ফ্রিজে রেখে দেবো শুধু। তো আসলে স্বামীর ভালোবাসা নাকি বোঝা যায় স্ত্রীর অসুস্থতায়, এটাই তার প্রমাণ। তো এদিকে নিয়ে আসছে ঢেঁড়স নিয়ে আসছে, আর হচ্ছে আদা রসুন নিয়ে আসছে। আদা রসুন আমার বাসায় একদমই শেষ, এগুলো আমার কাটতেই হবে, তাই কি করবো আর অল্প করে কেটে বেটে নিব যতটুকু রান্না করা যায়। তো সেজন্য এখানে আদা রসুন ছুলে নিয়েছি। তো এগুলো এটুকুই বেটে নিব, পরবর্তীতে আবার বেশি করে করতে হবে। তো সকালবেলা কি রাতের বেলা তো কোনো কাজই করি না, তো এভাবে জমিয়ে রেখেছিলাম তালাবাটি, দেখুন সকালবেলা ধুয়ে নিচ্ছি। আসলে রাতের কাজ রাতে করে ফেললে একটা আলাদা শান্তি লাগে সকালবেলা উঠে, তো ঘর দুয়ার একদম ফ্রেশ থাকে। প্রায় সময় করি কিন্তু মাঝে মাঝে করা হয় না, ওভাবে রেখে দিই। তো আমরা দুজন মানুষ, বেশি একটা থালাবাটি হয়ও না, সেজন্য আরও অবহেলা করি। তো বাসায় যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি 4 দেয়ালের ভিতরে। ওই সারাদিন যাই কাজকর্ম করি না কেন, একটু একটু ক্লিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করে একটা ভিডিও আকারে। তো যাই হোক, যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে দুপুরে রান্নাবান্নার কোনো টেনশন নাই, কারণ আয়েজের বাবা আজকে বাসায় খাবে না। দুপুরবেলা একটা মিটিং আছে নারায়ণগঞ্জ শাসাডার, ওখানে আসবে সন্ধ্যার পরে, তাই রান্নাবান্না রাতেই করব। দুপুরবেলা মা ছেলে কিছু একটা রান্না করে খেয়ে নিব অল্প সময়ের ভিতর। এদিকে আমার থালাবাটি প্রায় ধোয়া হয়ে গিয়েছে, এখন বেসিনটা ধুয়ে নিব। তো আমরা যারা ঢাকা থাকি, মানে বাসা আলাদা বাসা বাড়াতে থাকি, তো আমাদের একটাই সমস্যা হয়ে যায়, আমাদের অসুস্থ থাকলেও কাজ করতে হয়। যদি গ্রামের বাড়িতে থাকি তাহলে কেউ না কেউ তো ঠিক করেই দেয়। তো বাসায় কেউ এরকম আর হয় না, যত কষ্ট হোক কাজ করতেই হয়। আরও কাজ রেখে দিলে কিন্তু আরও অসুস্থতা বেশি মনে হয়, তাই আর কি করার, শরীর খারাপ থাকলেও আমাদের সব কাজই করতে হয়। তাও ভালো, নিজের কাজ নিজে করে রাখলে কিন্তু পরে আর কষ্ট করতে হয় না। সময়ের কাজ সময় করে নেওয়াই ভালো, তাতে পরে একটু রিল্যাক্স থাকা যায়। এদিকে আমার ধোয়া হয়ে গিয়েছে, এখন পানি ঝরানোর জন্য রেখে রেখে দিব। তো এরকম র্যাক কিন্তু আমার একটা পুরোটাই ছিল, আমি দুই তাক এখানে রাখছি, 2 তাক রুমে নিয়ে গেছি। ওখানে আমার হচ্ছে ওয়াইফাই রাউটারটা রাখা হয়েছে, কারণ দেওয়ালে আর ডিল করা হয়নি, তাই ওখানে রেখে দিয়েছি। আর এখানে 2 তাক রাখছি, এখানে আমার মানুষজন কম দেখে 2 তাকে আমার হয়ে যায়। তো বিকালবেলা বসে বসে আর কি করার, কাজ তো করতেই হবে। আদা রসুনগুলো কেটে তারপর ব্লেন্ডার করতে হবে। তো এখানে কিন্তু 1 কেজি রসুন আছে, সব একসাথে করে নিচ্ছি। তো এখন করে 1 মাস রিল্যাক্সে থাকবো আর কি, যে 1 মাস আর কোনো টেনশন থাকবো না। তো এটাই হচ্ছে সব তরকারিতে লাগে, আদা রসুন ছাড়া মনে করে রান্না কমপ্লিটই হয় না। আর আমি তো একটু আদা রসুন বেশিই খাই। তো আগে থেকে এনে রাখলে কিন্তু আগে কেটে রাখতে পারতাম, হঠাৎ করে এনে শেষ মানে কি শেষ হয়ে গেলে তখনই নিয়ে আসে, আর তখন আমার তাড়াহুড়া হয়ে যায়, কারণ রান্নার জন্য থাকে না। এদিকে ছোটো ছোটো করে রসুনগুলো কেটে নিয়েছি।
তো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ডারটা ছাড়তে কিন্তু অনেক সমস্যা হয়, আমার ছেলে ভয় পায়, তো এই জন্য আমি সবসময় পাটাই করি। কিন্তু আদা রসুন সব মিলিয়ে এখানে 2 কেজি, 1 কেজি আদা, 1 কেজি রসুন সব কিছু কিন্তু আমি একলা একলা বাটতে পারবো না, তাই ব্লেন্ডারে করতেছি। ওই যে আমার ছেলে এখনই কিন্তু দুধ দিবে, তো ওর জন্য আর কি করতে পারি না, তো বেশি দেখে আজকে বলতেছি, তাই একটু ভয় পেলেও আমি আমার কাজটা একটু আগাইনি। তো আমার সবগুলো হয়ে গিয়েছে ব্লেন্ড করা, এখানে 1 বক্স হয়েছে, আমার মাস পার হয়ে যাবে। তো এই বক্সে অর্ধেক রাখছি, অন্য বক্সে অর্ধেক আছে, একটা নর্মালে রাখবো, একটা ডিপে রাখবো। তো নর্মালেটা শেষ হয়ে গেলে ডিপেরটা বের করবো আর কি। তো আদা রসুন কেটে কিন্তু অনেকেই হাত জ্বালা করতেছে, আর আদা রসুন কাটতে গেলে নখেও সমস্যা হয়, অনেক জ্বালা পোড়া করে। তো এর জন্য একটা টেকনিক জানা আছে, সবার কাছে শুনি, তাই আজকে ওটাই অ্যাপ্লাই করব। এদিকে আদা রসুন ফ্রিজে রেখে দিয়ে আসি। তো এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেব কিছুটা চিনি আর দিয়ে দিব পানি। তো চিনি আর পানি মিক্স করে কোনো সময় এটা অ্যাপ্লাই করি না, প্রথমবার করতেছি। তা আসলে কিন্তু একটা চমৎকার কাজ করেছে, আমার হাতের জ্বালা পোড়া তো কমে গিয়েছিল, অনেকটা শান্তি পেয়েছিলাম, কারণ এতগুলো আদা রসুন একসাথে কেটে অনেক জ্বালা করতেছিল হাত। তো ভাবতেছি এখন থেকে এটাই ট্রাই করব, আপনারাও করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।